একদল অসৎ, ঠগ, জোচ্চোর, বাটপার, ভণ্ড, প্রতারক, মিথ্যুকদের কবলে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। মেটিকুলাস ডিজাইন, তাদের মেটিকুলাস ডিজাইনটা আমাদের ক্রিকেটটা ধ্বংস করে দেবার জন্য। যে বাংলাদেশ তারা দেখতে চায়, সেই বাংলাদেশে ঐক্যের নাম যে ক্রিকেট হতে পারে, এই আশঙ্কাটা প্রবলভাবেই তাদের মধ্যে ছিল বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। সেই কারণে ক্রিকেট ধ্বংসের সেই মেটিকুলাস ডিজাইন তারা করেছিল এবং সেই পথে এগিয়েও তো গিয়েছিল অনেকখানি। বিরাট বড় এক পদক্ষেপ নিয়েছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা নিশ্চিত করার মাধ্যমে। আর যদি বাকিটুকুও করতে পারত, তাহলে আর বাংলাদেশে ক্রিকেট খেলা থাকার কোনো কারণ ছিল না। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যদি এই ষড়যন্ত্রকারীরা, যারা এই বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলতে দিতে চায়নি, যারা ক্রিকেট ধ্বংসের মেটিকুলাস ডিজাইনের সঙ্গে যুক্ত, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে আসতো, তারা যদি পরবর্তী সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে যেত, তাহলে বাংলাদেশ ক্রিকেটের এটাই হয়ে যেত দ্য এন্ড। সেইখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, বাংলাদেশ ক্রিকেটটা এই যাত্রায় বেঁচে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। অন্ততপক্ষে সেই আশার জায়গাটা তৈরি হয়েছে। কেন আমি সেই আলোচনাটাই এইখানটাতে করছি? দেখুন, এইখানটাতে পক্ষ ছিল 3টা মেটিকুলাস ডিজাইনে আমার আন্ডারস্ট্যান্ডিং। প্রথম 2টা পক্ষ রাজনৈতিক বলতে নাম্বার 1 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আরও স্পেসিফিক করে বললে সেই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু সেটা ওভারঅল সরকারেরই যেই দর্শন, তারই প্রতিফলন আমাদের এই টি-20 বিশ্বকাপ খেলা না খেলা, ক্রিকেট খেলার প্রতি যে তাদের মনোভাব, এই সব কিছুর মধ্যে প্রতিফলিত হয়েছে। নাম্বার 2, বাংলাদেশের এই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য যারা প্রবলভাবে আগ্রহী ছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছে, আগ্রহী তো যে কেউই থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সোশ্যাল মিডিয়াতে এমন একটা হাওয়া তৈরি করেছিল যে সরকার গঠনটা তাদের কেবলমাত্র সময়ের ব্যাপার। ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তো তাদের প্রবল প্রভাব ছিল, তারাই হয়তো বা এই সরকার চালিয়েছে। ফলে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনটাতে তাদের যে একটা হিসাব ছিল, ভারত বিরোধিতার জিগিরটা জাগিয়ে রাখতে হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, এবং তাতে যদি ক্রিকেটকে স্কেপগোট করতে করবে, এবং তারা সেটা আসলে করেই ফেলেছে। এই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দর্শনের মধ্যে যারা রয়েছেন, তারা এইখানটাতে আরেকটা এইখানটাতে জায়গায় ছিলেন। এবং নাম্বার 3, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোনো রকম কোনো দায় এড়ানোর সুযোগ নাই। আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন, প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান, আমাদের ক্রিকেটের কিংবদন্তি, এত কিছু বলে দায় এড়ানোর কোনো রকম কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। এবং এই যে আমি 3টা জায়গার কথা বললাম, তার মধ্যে 2টা জায়গার বিদায় মোটামুটি ঘটে গিয়েছে, বাকি আছে আর আরেকটা জায়গা। বাংলাদেশ কি তাই ধ্বংসের হাত থেকে আমাদের ক্রিকেটটা বাঁচার আশাটা আমরা করতে পারি কিনা? দেখেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না ফ্রম দ্য ভেরি বিগিনিং, এইটাই ছিল স্ট্যান্ড, তাদের স্ট্যান্ড, এই 3 পক্ষেরই স্ট্যান্ড। এইখানে কোনো ক্রিকেট বোর্ড বাধ্যটাধ্য হয়েছে আমি এটা মানতে রাজি না। অবশ্যই তারাও এই ষড়যন্ত্রের পার্ট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াতে ভারত তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যেটা শুরু করেছিল, এবং সেইটা লুফে নিয়েছে আমাদের রাজনীতিবিদরা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ওই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা তাদের দর্শনের দল, এবং হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হিসাবটা খুব সহজ। হিসাবটা হচ্ছে গিয়ে ক্রিকেট খেলাটাকে বাংলাদেশের একটা ঐক্যের জায়গা, সেই ঐক্যটা বিনষ্ট করতে হবে। আমাদের তো অনেক কিছুই গিয়েছে, গত এই 1.5 বছরে আরো অনেক কিছু গিয়েছে। সো ক্রিকেটের এই ঐক্যটা নষ্ট করতে হবে। সেই নষ্ট করার জন্য যা যা করা দরকার তারা সেটাই করবেন। যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পরবর্তীতে হয়েছেন, তিনি ওই যে মাস 6 আগে বলেছিলেন না যে ক্রিকেট হচ্ছে গিয়ে অন্য একটা দেশের হেজিমনি। সো যাদের মনোভাব এরকম, তারা তো ক্রিকেট খেলাটা নষ্ট করতেই চাইবেন। তার আগে যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিরকম বিসিবিতে একটা ইলেকশন দিয়েছেন সেটা আমরা দেখেছি না? দেখেছি তো। তার সময় যে তিনি ওই যে পরিবর্তন করে, সেগুলো আমরা আসলে দেখতে পেয়েছি। এখন বাংলাদেশ এইখানটাতে ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না, বিষয়টা সেটা না। বিষয়টা ছিল আমরা বিশ্বকাপ খেলবো না, নো ম্যাটার হোয়াট। এবং মাঝখান দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান সরকার, যে সব কিছু হয়েছে না, সবকিছু নাটক, সবকিছু ড্রামা। খুব সিম্পল আমি 2টা কথা বলি, খুব সিম্পল 2টা কথা।
কথা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে আমরা খেলতে পারি না। আমাদের ক্রিকেট বোর্ড তাদের নেগোসিয়েশন পাওয়ার দিয়ে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমল ইসলাম বুলবুল ভাই আমাদের সরকারকে যেমন বোঝাতে পারেনি, তেমনি আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা অন্যান্য যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে কাউকেই আসলে বোঝাতে পারেনি। যে কারণে তো ভোটে আমরা 14-2 ব্যবধানে হেরেছি, শুধু পাকিস্তান আমাদের পক্ষে ছিল। সেই বুলবুল ভাই ভারত পাকিস্তান ম্যাচের আয়োজন তিনি করে ফেলছেন, পাকিস্তানকে রাজি করে ফেলছেন, ওয়ার্ল্ড ক্রিকেটের ইকোসিস্টেমের স্বার্থে সেটা তিনি রাজা করাচ্ছেন, এবং তিনি এটা হেসে হেসে ইন্টারভিউ দিয়ে বিভিন্ন জায়গাতে এটা বলে বেড়াচ্ছেন। বিরাট একটা গর্বের কাজ। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে পারে নাই, ওইটা তিনি রাজি করাতে পারেন, কিন্তু পাকিস্তানের রাজি করিয়েছেন ভারতের বিপক্ষে, এইটা নাকি বিরাট একটা গর্বের কাজ। এই আমি একটা কথা বললাম। এবং আরেকটা জিনিস, পাকিস্তানের পার্সপেক্টিভ থেকে, এই যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে যে থ্রেট করেছিল, বাংলাদেশকে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিচ্ছে, তখন পাকিস্তান যদি বলতো বাংলাদেশকে বাদ দিলে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলবো না, তাহলেও বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হতো না, তাহলেও টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আইসিসি বাংলাদেশকে বাদ দিত না, আইসিসি অত বড় ঝুঁকি নিত না। পাকিস্তান তখন কিছু বলে নাই, কেননা পাকিস্তান চেয়েছে বাংলাদেশ বাদ হয়ে যাক। কেননা ওই পাকিস্তান তাদের রাজনৈতিক দর্শন, আমাদের এই রাজনীতিবিদরা যারা এই যে নির্বাচনকে সামনে রেখে করেছেন তাদের রাজনৈতিক দর্শন, এবং সেইটার সঙ্গে এখনকার ক্রিকেট বোর্ডও যখন এলাই করেছে, এক হয়েছে, ফলে তাদের জন্য বাংলাদেশের বাদ হয়ে যাওয়াটা দরকার ছিল, তাদের জন্য এই ক্রিকেট ধ্বংস করাটা আসলে দরকার ছিল। কিন্তু এইখানে যেই ঘটনাটা ঘটেছে, 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সেইখানটাতে জনতার রায়ে তাদের ওই ষড়যন্ত্রের প্রতিফলন ঘটে নাই। তারা যাদেরকে চেয়েছিলেন রাষ্ট্র ক্ষমতায় আসুন, তারা আসেন নাই। ফলে এখন যে নতুন সরকার গঠিত হবে, সেইখানটাতে তারা ওই ক্রিকেট ধ্বংসের মেটিকুলাস ডিজাইনটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকার মাইনাস, ওই যে একটা রাজনৈতিক গোষ্ঠী যারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করেছে, তারাই একই আসলে শেষ পর্যন্ত, তারাও মাইনাস, মানে বিরোধী দলে মাইনাস আছে শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও যে মাইনাস করা উচিত, এই ক্রিকেট বোর্ডকে নিয়ে যে আসলে এগুনোর সুযোগ নাই। আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে এই ক্রিকেট বোর্ড বাংলাদেশের ইতিহাসে সর্বকালে সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড, এবং জাস্ট দুইটা দিক থেকে, একটা হচ্ছে গিয়ে তাদের সময় আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এবং আরেকটা হচ্ছে গিয়ে যেহেতু বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের নির্বাচনটা খুবই প্রশ্নবিদ্ধ ছিল, ফলে এই ক্রিকেট বোর্ড নিয়ে, নতুন সরকারের পুরনো এই ক্রিকেট বোর্ড নিয়ে এগোনোর কোনো কারণ আমি দেখতে পাই না। এখন আমাদের ক্রিকেটটা বেঁচে গেল কোন জায়গাটাতে সেটা দেখেন। যদি এখন যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদের কাছ থেকে তো আমরা ওই আশাটা করতে পারি যে ভারতের সঙ্গে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগটা স্বাভাবিক হবে, অর্থনৈতিক পর্যায়ে স্বাভাবিক হবে, কূটনৈতিক পর্যায়ে স্বাভাবিক হবে, ফলে ক্রিকেটেও যোগাযোগটাও স্বাভাবিক হবে। কিন্তু তারা যদি সরকার গঠন না করে অন্য পক্ষ সরকার গঠন করত, তাহলে এই ভারত বিরোধিতার জিগিরটা থাকতোই, তাহলে ভারত বিরোধিতা আরও উস্কে তারা দিত, তাহলে সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সেইটা সহজ হতো না আমাদেরকে এই সম্পর্কটা স্বাভাবিক করা, তাহলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসই হয়ে যেত। ওই যে এখন অনেকে বলেন না যে ভাই বলেছিলেন তো বাংলাদেশের ক্রিকেট একটা ওয়ার্ল্ড কাপ না খেললে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা তো আইসিসির সঙ্গে মিটিং করেছি, আইসিসি তো বলেছে আমাদেরকে জরিমানাও করবে না, আমাদেরকে এইখানটাতে কোনো রকম কোনো নিষিদ্ধ টিষিদ্ধ করবে না। বিরাট আপনারা নাকি এটাতে যারা বলছেন তারা জিতে গেছেন, যারা বলছেন তাদেরকে আমি চিনি, তাদেরকে সবাই বাংলাদেশের মানুষও প্রবাবলি আসলে এখন চিনে গেছে। অনেক তো আসলে এই গুপ্তটুপ্ত থাকলেন, কিন্তু এখন বোধহয় মানুষ সেই জিনিসটা চিনে গেছে। যাই হোক, সো যদি এইখানটাতে বাংলাদেশে ওই তাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত স্বপ্নের সেই সরকার গঠিত হতো, ভারতের সঙ্গে সেই বিরোধিতা থাকতো, এবং সেই বিরোধিতা যদি থাকতো, ক্রিকেটেও ওই বিরোধিতা থাকতো, এবং থাকলে হতো কি, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ ইস্যুতে নিষিদ্ধ হয় নাই, অন্য কোনো ইস্যুতে নিষিদ্ধ হতো। বাংলাদেশের এইখানে আইসিসির যে রেভিনিউ শেয়ারের ওই টাকাটা কেটে রাখেনি, অন্যভাবে কেটে রাখবে। বাংলাদেশকে ওয়ার্ল্ড ক্রিকেটে একঘরে করে দেওয়া ভারতের জন্য কোনো ঘটনা, ভারতের জন্য কোনো ঘটনাই আসলে না। আর কেউ ভাইবেন না যে বাংলাদেশের ক্রিকেট ছাড়া বিশ্ব ক্রিকেট চলতে পারবে না। পাকিস্তানের যেমন তাদের লেগাসি রয়েছে ক্রিকেটে, তাদের অনেক কিংবদন্তি রয়েছে, বহু বছরের ক্রিকেট রয়েছে, ভারত পাকিস্তান ম্যাচের সেই ভ্যালু রয়েছে। বাংলাদেশের কি আছে? বাংলাদেশ ভারতের সাথে পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া করে বাংলাদেশের ক্রিকেট সার্ভাইভ করার কোনো রকম কোনো চান্স ছিল না। অতএব আইসিসির এইখানটাতে মিটিং, পিসিবিকে সাথে নিয়ে এখন বলা হচ্ছে যে না না, বাংলাদেশের সম্মানের জন্য আমরা লড়েছি, আমাদের এইখানটাতে পাকিস্তান বলছে, এইখানটাতে পাকিস্তানের চাওয়া পাওয়ার কিছু ছিল না। আরে ভাই,
আমাদেরকে তো নির্বোধ মনে করেন, এই জন্য এইসব বুঝিয়ে দেন, কারণ এইসব অনেকের মগজে আবার ঢুকেও যায়। প্লেন অ্যান্ড সিম্পল আমি বলছি, আমাদের ক্রিকেট বোর্ড কি করতে পারতো, আমাদের বোর্ড প্রেসিডেন্ট কি করতে পারতো, ওগুলো নিয়ে তো অনেক আলোচনা করেছে, ওটা বাদ দেন। পাকিস্তান জাস্ট যদি বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আইসিসি বাদ দিয়ে দিচ্ছে, মিটিং হয়েছে না? মিটিং তো হয়েছে। স্কটল্যান্ডকে দিয়ে রিপ্লেস করবে, আলোচনা হয়েছে না? আলোচনা তো হয়েছে। পাকিস্তান যদি সেই মিটিংয়ে বলতো বাংলাদেশকে বাদ দিলে আমরা খেলবো না, তা না, আমরা মানে বাংলাদেশকে বাদ দিলে আমরা ওয়ার্ল্ড কাপ খেললেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবো না, এইটা হলেও আইসিসি কোনোভাবেও ওই ডিসিশন নিতে পারতো না। অতএব পাকিস্তান আক্ষরিক অর্থেই আমাদেরকে গাছে তুলে দিয়ে মই সরে নিচ্ছে। পাকিস্তান বাংলাদেশ এই রাজনৈতিক হিসাব নিকাশে তারা চেয়েছে বাংলাদেশ যেন টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে, সেইটা তাদের ভোটের বাজারে একটা সুবিধা এনে দেবে। সুবিধা হয়তো বা এনে দিয়েছে, সেই কারণেই কিছু আসন টাসন পেয়েছে, কিন্তু ওই শেষ পর্যন্ত গিয়ে তাদের সেই স্বপ্নটা আসলে পূরণ হয়নি, তাদের কাঙ্ক্ষিত সরকার গঠিত হয়নি। ফলে এখন আমরা আশা করতে পারি যদি ওই সরকার গঠিত হতো তাহলে ভারত বিরোধিতা যেমন থাকতো, সরকারি পর্যায়ে থাকতো, ক্রিকেটেও পর্যায়ে থাকতো, বাংলাদেশের ক্রিকেট একঘরে হয়ে যেত, আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেটটা শেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু যেহেতু তাদের ওই সরকার গঠিত হয়নি, এখন আমরা প্রত্যাশা করতে পারি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের সঙ্গে যোগাযোগটা সহজ হবে, ফলে আমাদের ক্রিকেটীয় পর্যায়ে যোগাযোগটা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নাই, যারা ওই ষড়যন্ত্র